نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা কারো জবান বন্ধ থাকবে না জবান ছেড়ে দিয়ে আল্লাহর নামের জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পায় জেনেছি এ পথের বাঁকে জেনেছি এ পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে এ পথে চলতে গিয়ে কত না পাথর খায়ে শহীদের রক্ত বে যুগ যুগ ধরে ভিজবে গা ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জোরে লা ইলাহা এই কালিমা জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, শহীদের রক্তে ভেজা জমিন, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঘনিরামপুর বেলতলী মেডিকেল উম্মে আক্কিল জামে মসজিদ সংলগ্ন মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 10তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইব্রাহিম জোয়ারদার, চেয়ারম্যান ব্রাদার্স অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড, ঘনিরামপুর, তারাগঞ্জ, রংপুর। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব ডাক্তার হামিদুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, রংপুর 2 অর্থাৎ বদরগঞ্জ তারাগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য প্রথম সারির যে সমস্ত মানুষগুলো ত্যাগ স্বীকার করেছেন তাদের ভিতরে অন্যতম আমাদের প্রিয় রাহবার জনাব ATM আজহারুল ইসলাম সাহেব। উনি আসতে পারেন নাই কেন্দ্রীয় প্রোগ্রাম থাকার কারণে। প্রতিনিধি হিসাবে আমাদের সম্মানিত মেহমানকে উনি পাঠিয়েছেন, মেহমানকেও সম্বোধন করছি। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামাই হাজরাত, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শফিকুল ইসলাম দিনাজপুরি সাহেব, আর আলোচনা রেখেছেন মাওলানা মুফতি মোহাম্মদ নুরুজ্জামান সিদ্দিকী সাহেব সহ মঞ্চবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মুখবিষ্ট কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা, পর্দানাসীনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল, হৃদয়ের কন্দল, মনের মণিকোঠা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্ত ভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে কবুল করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মানবতা, সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি খ্রিস্টান
এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলুন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যা আমাদের দেশে, আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ইসলামের এই ক্রান্তি লগনে যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুর শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী, যুগ বদলের অগ্রনায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত জমিনে যারা ঢেলে দিয়েছেন এবং অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শাহিদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাত যেহেতু গভীর থেকে গভীর হতে চলেছে, আমি ভূমিকায় মোটেও কথা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, প্রচন্ড জ্বর, আজ ৩-৪ দিন চলছে। অ্যান্টিবায়োটিক নিয়ে তারপরে আপনাদের মাঝে যেহেতু কথা দিয়েছি, আসার মতো অবস্থা ছিল না, না আসলে আবার মানুষ আমাদেরকে ভুল বোঝে, এজন্য কষ্ট করে আসছি। কিছু কথা বলবো একটু জোরে কন ইনশাআল্লাহ। তাই চলুন, ভূমিকায় মোটেও কথা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় চলে যাব। আমার দিন ভাইরা, আজকে আলোচনার মূল বিষয় হলো এমন 5টি ভয়ানক কবিরা গুনাহ আছে যা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। কয়টা? একটু জোরে কোন কয়টা? সবাই একটু হাত তোলেন তো, ডান হাত 5 আঙ্গুল দেখান। দেখেন তো হাত তুলিনি কে কে? সবাই হাত উঁচু করেন, টান টান করেন, জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না, আরো জোরে। 5টা ভয়ানক কবিরা গুনাহ যা করলে নিঘাত আল্লাহর জাহান্নাম। গভীর মনোযোগ দিবেন। ইমাম আজ-যাহাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন গুনাহের উপরে, যে কিতাবটির নাম দেওয়া হয়েছে কবিরা গুনাহ, যেটা বাংলা অনুবাদ হয়েছে। আমার দিনী ভাইরা, যদি কারো সম্ভব হয় এই কিতাবটি কিনে পড়বেন। এই কিতাবের ভিতরে তিনি 70টি কবিরা গুনাহকে একত্রিত করেছেন, যার প্রত্যেকটির পরিণতি অত্যন্ত ভয়াবহ। আমার দিনী ভাইরা, তার ভিতরে এমন 5টি ভয়ানক কবিরা গুনাহ আছে যা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। দুঃখজনক হলেও সত্য কথা, মঞ্চে এবং ময়দানে আজকের এই মাহফিল শুনতে আমরা যারা এসেছি, আমরা সবাই কম বেশি এই 5টা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছি। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে শুনতে হবে সেই 5টা কবিরা গুনাহ কি কি, আর যদি আমাদের ভিতরে সেই কবিরা গুনাহগুলো থাকে তাহলে আজকের তওবা করে একসঙ্গে দোয়া করে বাড়ি যাব জোরে বলেন শেষ মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করে আমার সঙ্গে থাকতে রাজি আছেন তো? যেরকম রাজি আছেন তো 2 হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। আমি বলেছি কারা কারা থাকবেন না, হাত তোলেন। হ্যাঁ, এই যে হাত তুললেন, চলে যাবেন, থাকবেন না মানে ঠেলা চটে উঠে গেছে নাকি? আবেগ দিয়ে ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনতে হবে বিবেক দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিন ভাই, কয়টা কবিরা গুনাহ নিশ্চিত জাহান্নাম?
5টা। 1 নাম্বার কবিরা গুনাহ হলো নামাজ না পড়া। 1 নাম্বার কবিরা গুনাহ কি? নামাজ যারা পড়বে না এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আরেকটু জোরে বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে 2 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে। একটা গ্রুপ যাবে আল্লাহর জান্নাতে, আর একটা গ্রুপ যাবে আল্লাহর জাহান্নামে। যারা জাহান্নামী বলে সাব্যস্ত হবে তাদের কাছে প্রশ্ন করা হবে, তাদের কাছে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো? কোন অপরাধ করার কারণে তোমরা জাহান্নামে এসেছো? কোন কারণে আজকে তোমরা জাহান্নামে আসলে? জবাব দিতে গিয়ে তারা 4টি উত্তর দিবে। 1 নম্বরে তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকের জাহান্নামে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকের জাহান্নামে এসেছি। এবার আওয়াজ করে বলুন তো, নামাজ না পড়লে কোথায় যেতে হবে? একটু জোরে বলেন, কোথায় যেতে হবে? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা সব কাজের সময় পাই, কিন্তু নামাজ পড়ার সময় পাই না। কথা বলেন ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজির শ্বাস, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। ঠিক না বলেন? বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক না? বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেল না কোলাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ যারা পড়বে না এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবার লক্ষ্য করেন, এই নামাজ কিন্তু একা একা পড়লে হবে না। আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গ, আহাল বর্গ, এলাকাবাসী, সমাজ, দেশ, রাষ্ট্রের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা কার? আর একটু জোরে বলেন, কথা কার? আল্লাহর। সুতরাং নিজেরা নামাজ পড়তে হবে, পরিবার বর্গ, আহাল বর্গ, এলাকাবাসী, সমাজ, দেশ, রাষ্ট্রের মানুষের কাছে নামাজ কায়েমের জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। একটা প্রশ্ন আপনাদের কাছে করি, বলুন তো, নামাজ কায়েম করাটা কার দায়িত্ব? একটু কথা বলেন, কার? মানুষের। অনেকে বলছেন আল্লাহ, অনেকে বলছেন আমাদের। আমার দিনী ভাইরা শুনে রাখুন, নামাজ কায়েম করাটা মূলত দেশের সরকারের দায়িত্ব। এটা বাস্তব ঠিক বললে হবে না, জোরে বলেন। আমার দিনী ভাইয়েরা, তার বাস্তব প্রমাণ লক্ষ্য করেন। বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই।
একা একা নামাজ পড়েছেন, আল্লাহ ফরজ করে দেন নাই। যখনই তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন নবীজি। নবীজির হাতে এখন রাষ্ট্র ক্ষমতা, নবীজির হাতে এখন প্রশাসনিক পাওয়ার, নবীজির হাতে এখন ল্যান্ড পাওয়ার, সবকিছু ক্ষমতা যখন এখন নবীজির হাতের মুঠায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতটা নবীজির কাছে নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ইলা আখিরিল আয়াত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, এখন আপনার হাতে ক্ষমতা, আপনার হাতে পাওয়ার, আপনার হাতে মদিনার প্রেসিডেন্সি, আপনার হাতে রাষ্ট্র শক্তি। এখন আপনার কাজ হলো চারটা। এক নাম্বার কাজ হলো রাষ্ট্রীয়ভাবে আপনি নামাজকে কায়েম করে দেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে বোঝা গেল নামাজ কায়েম করাটা হলো দেশের সরকারের দায়িত্ব। এখন যদি বলেন হুজুর তাহলে আপনার আমার দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে যেই সরকার নামাজ কায়েম করছে না, আন্দোলনের মাধ্যমে ওই সরকারকে নামাজ কায়েম করতে বাধ্য করা আপনার আমার দায়িত্ব। কথা কি বুঝতে পেরেছেন? আরেকটু জোরে বলেন। আমার দিনী ভাইরা, এবার আর একটা প্রশ্ন আপনাদের কাছে করি। বলুন তো, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? তা আসতে বললেন কেন? যারা জবাব দিলেন না তারা মনে হয় জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? একটু আওয়াজ করে বলেন, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন, জাহান্নামে যেতে চাই। সুতরাং আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমাদের স্লোগান হবে একটাই, আমরা নিজেরা নামাজ পড়বো, আমার পরিবার বর্গ, আহাল বর্গ, সমাজের মানুষকে নামাজ পড়ানোর চেষ্টা করব, রাষ্ট্র এবং দেশে নামাজ কায়েমের জন্য আন্দোলন করব। আগামী নির্বাচনে যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকেই ভোট দিয়ে পার্লামেন্টে নিয়ে যাব। রাজি আছেন কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে করেন আমিন। আমার দিনী ভাইরা, একটা কথা স্পষ্ট, 55 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত সরকার এলো, কত সরকার গেল, কোন সরকার বাংলার জমিন থেকে একটি দুর্নীতি, একটি অসঙ্গতি, একটি অন্যায়, একটি অসঙ্গতি, একটি অশান্তি দূর করতে তারা সক্ষম হয় নাই। বরং যখনই সুযোগ পেয়েছে, আমরা দেখতে পেয়েছি অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে আমার সোনার বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমাদের স্লোগান একটাই, সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানানোর জন্য যদি আর একটা গণঅভ্যুত্থানের ডাক দেওয়া হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নেমে যেতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিনী ভাইরা, রাগ করলেন নাকি? কষ্ট পেলেন নাকি? গভীর মনোযোগ দিয়ে দেন। এক নাম্বার কবিরা গুনাহ, যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নাম, সেই কবিরা গুনাহটি হলো নামাজ না পড়া, নামাজ কায়েমের আন্দোলন না করা। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসেন 2 নাম্বার কবিরা গুনাহ। 2 নাম্বার কবিরা গুনাহ, যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে, সেই কবিরা গুনাহটি হলো ভালো ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। ভালো ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। এই মিথ্যা অপবাদ যারা দিবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 23 নম্বর আয়াতে সুন্দর করে সে কথাটি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যে বা যারা ভালো ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে ওরা দুনিয়ায় হবে লাঞ্ছিত,
আর কিয়ামতের দিন যাবে জাহান্নামে। আল্লাহু আকবার বলেন। খুব মনোযোগ দেন আমার দিনী ভাইরা, যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় ওরা দুনিয়ায় হবে লাঞ্ছিত, আর কিয়ামতের দিন কোথায় যাবে? একটু জোরে কোন, কোথায় যাবে? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলুন, আমাদের সমাজে আমাদের দেশে মিথ্যা অপবাদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মিথ্যা অপবাদ কাকে বলে, কত প্রকার, কি কি বিগত 17 বছরের স্বৈরাচার জালিম সরকারের আমলে আমরা দেখেছি। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার দিনী ভাইরা, একটা কথা স্পষ্ট, সবচেয়ে বেশি মিথ্যা অপবাদ তারা দিয়েছে হক্কানি আলেম আর ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা অপবাদের ধারাবাহিকতায় শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছেন, যার কপালে কাবার ইমাম চুমা খায়, যার জন্য কাবার শরীফের দরজা উন্মুক্ত ছিল, আমার দিনী ভাইরা, সেই বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া 13 বছর কারাগারে বন্দী করে অবশেষে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, শুধু তাই, 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ আছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা এবং আজলা দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এতিমের টাকা আত্মসাৎ করেছে এই মিথ্যা অপবাদে, মাত্র 2 কোটি টাকা মিথ্যা অপবাদ দিয়ে বছরের পর বছর তাকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ তারা যে হাজার হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে জমা করেছে, আমার দিনী ভাইরা, তাতে কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এভাবে করে মিথ্যা অপবাদ যারা দিবে ওরা দুনিয়ায় হবে লাঞ্ছিত, আর কিয়ামতের দিন যাবে জাহান্নামে। এবার আমি আপনাদেরকে বলতে চাই, গভীর মনোযোগ দিবেন, লাঞ্ছিত করা কাকে বলে, কত প্রকার, কি কি আল্লাহ দেখাই দিয়েছেন 5 আগস্টে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে কোন, কথা ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান করে বাংলার মাটিতে জায়গা হয় নাই। শেষ পর্যন্ত শিয়ালের মতো লেজ গুটিয়ে পেছনের দরজা দিয়ে হেলিকপ্টারে উঠে পালায়ে মামু বাড়ি দিল্লি যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে তাকায় দেখেন, তাদেরই তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরই ফাঁসির রায় হয়েছে। একটু জোরে কোন। তৎকালীন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে সাকা চৌধুরী নামে আপনারা চিনতেন, চট্টগ্রামের, উনি যখন ফাঁসির রায় শুনলেন, আদালতে দাঁড়িয়ে জজ সাহেবকে বলেছিলেন, জজ সাহেব, আপনার কাছে একটা অনুরোধ, সেটা হলো এই অপরাধ ট্রাইব্যুনালটা যেন বন্ধ না হয়, এটা যেন চালু থাকে। কারণ আমার মন বলছে, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী, আমার মন বলছে এই অপরাধ ট্রাইব্যুনালেই তাদের একদিন না একদিন ফাঁসির রায় হবে, আর হয়েছেও তাই। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো ভাই আন্তর্জাতিক খেলোয়াড়। কি খেলোয়াড়? এটা জোরে কর না, কি খেলোয়াড়? আন্তর্জাতিক খেলোয়াড়। রায়টা ছিল মূলত 13 তারিখ। কয় তারিখ? 13ই নভেম্বর। ওই রায়টা ঘুরে 3 দিন পরে দিয়ে 17ই নভেম্বর দিল। ঠিক না বলেন? এখন আমি একটু গবেষণা করতে লাগলাম, 4 দিন রায় পিছালো কেন? পিছালে তো 1-2 মাস পিছাবে, 3-4 দিন রায়টা পিছালো কেন? গুগলে যে ঘাটতে ঘাটতে দেখি 17ই নভেম্বর 1967 সালে শেখ হাসিনার বিয়ে হয়েছিল। বিবাহ বার্ষিকীতে 2025 সালে সবচেয়ে বড় উপহারটা তাকে দিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিদি ভাইরা, রায় কি রায়, সাংঘাতিক রায়। যেদিন ধরবে সেই দিন ফাঁসি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কোনো আপিল চলবে না। কি চলবে না? এটা কথা বলেন না, কি চলবে না? আপিল চলবে না। তবে বাঁচার একটা পথ আছে। বাংলাদেশের দণ্ডবিধি 400 কত নম্বর ধারা জানি, আমার মোবাইলে কোড করা আছে। এখানে যদি কোনো অ্যাডভোকেট থাকেন তিনি ভালো বলতে পারবেন। কোন মহিলা যদি ফাঁসির রায় হয়, ও যদি কোনো কায়দায় গর্ভবতী হতে পারে, তাহলে ফাঁসির সাজা মাফ। কথা বলে বুঝেননি আপনারা? কি গর্ভবতী? গর্ভবতী
কোন কায়দায় যদি গর্ভবতী হতে পারে তাহলে ফাঁসির সাজা মাপ। আমি গাইবান্ধায় এই কথা বলেছি, ওখানে একজন অ্যাডভোকেট ছিলেন, উনি আমাকে বলতেছেন হুজুর বিষয়টা ওরকম না, বিষয়টা হলো ওর 2.5 বছর পরে আবার ফাঁসি হবে। আমি বললাম 2.5 বছর পরে কেমনে ফাঁসি হবে? বলছে সন্তান জন্ম দেবে, দুধ পান করাবে, তারপরে আবার ফাঁসির রায় কার্যকর হবে। তার মানে বাঁচার কোনো সুযোগ নাই। কতক্ষণ আমরা আজকের এই মাহফিল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আর একটা দাবি জানাই, আপনি যে কয়দিন ক্ষমতায় আসেন এই কয়দিনের ভিতরে ভারতের সঙ্গে কথা বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুখ্যাত স্বৈরাচারকে বাংলার জমিনে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তার ফাঁসির রায় কার্যকর করে আপনি একটা নজির স্থাপন করেন। বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। লাঞ্ছনা কারে বলে দেখেন? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন শাসকের ফাঁসির আদেশ হলো। কি বলেন? কথা ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু মনোযোগ দেন। দুনিয়ায় তারা লাঞ্ছিত হবে আর কিয়ামতের ময়দানে যাবে আল্লাহর জাহান্নামে। মিথ্যাবাদ অত্যন্ত ভয়ানক জিনিস। ছোট্ট একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন মিথ্যাবাদ কত ভয়ঙ্কর জিনিস, কত ভয়ানক জিনিস। ছোট্ট একটি ঘটনার মধ্য দিয়ে আমি আলোচনা বোঝাতে চাই, গভীর মনোযোগ দিয়ে দিবেন। আপনারা নিশ্চয়ই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু সাধারণ কোন আলেম ছিলেন না, জগতের বিখ্যাত আলেম। আমার দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে 4টি মাযহাব হলো শ্রেষ্ঠ মাযহাব। 1 নম্বর হানাফি, 2 নম্বর শাফি, 3 নম্বর হাম্বলি, 4 নম্বর হলো মালিকি। এই মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম ছিলেন, নাম হলো তার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার প্রধান বিচারপতি, আল্লাহু আকবার বলেন, ওই মদিনায় একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছিল। গভীর মনোযোগ আমার দিনী ভাইরা, ঘটনাটি হলো এই, ওই মদিনায় একজন মহিলার ইন্তেকাল হয়ে গেল, একজন মহিলা মারা গেল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ও রংপুর তারাগঞ্জের তাওহীদি জনতা, একটু আওয়াজ করে বলুন, আপনাকে আমাকে একদিন চলে যাওয়া লাগবে কি লাগবে না? আরেকটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার দিনী ভাইয়েরা, যতই বাহাদুরি করি, যতই অহংকার করি না কেন, একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমার অনেক পরিচয়, মাওলানা আফজাল হোসেন জিহাদি, বাড়ি হলো সাতক্ষীরা, আপনাদের এখানে প্রধান বক্তা। কত পরিচিতি, পাশে যিনি বসে আছেন বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, আমার ভাইরা কত পরিচিতি ওনার। আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকের এক একটা পরিচয় আছে, কিন্তু একটাবার কি চিন্তা করে দেখেছেন আপনার আমার আসল পরিচয় সেদিন হবে যেদিন আপনি আমি চোখ দুটো বুঝে যাব। সেই পরিচয়টা হলো লাশ। কথা বলেন, আমাদের আসল পরিচয়টা কি? আমরা সবাই লাশ হয়ে যাব। লাশ, চোখের পলকে আপনি আমি লাশ হয়ে যেতে পারি। এজন্য কবি সুন্দর করে বলছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। ঠিক না বলুন? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে
দিলে মালিক পারবা না থাকিতে, সুতো টান দিলে মালিক পারবা না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কেউ থাকতে পারবো না, সবাইকে চলে যেতে হবে। ওই মহিলা যখন ইন্তেকাল করলো, আমার দিনী ভাইয়েরা নিয়ম অনুযায়ী ওই মহিলাটাকে গোসল করানো লাগবে। চতুর্দিকে মশারি টানানো হলো, পর্দা টাঙিয়ে দেওয়া হলো, বড়ি পাতার গরম পানি তৈরি করে ফেলা হলো। আমার দিনী ভাইয়েরা এলাকা থেকে 4 জন মহিলাকে ডেকে আনা হলো গোসল করানোর জন্য। মহিলারা পর্দার মধ্যে ঢুকে গেল। আমার দিনী ভাইয়েরা 3 জন মহিলা মাথার কাছ থেকে গোসল করাতে করাতে যাচ্ছে, আর একজন মহিলা পায়ের কাছ থেকে গোসল করাতে করাতে আসতেছে। আমার দিনী ভাইরা হঠাৎ করে দেখা গেল পায়ের কাছ থেকে যিনি গোসল করাতে করাতে আসতেছেন, উনি যখন ওই মৃত মহিলার উরু পর্যন্ত চলে এসেছেন, রান পর্যন্ত যখন তার হাতটা চলে এসেছে, সঙ্গে সঙ্গে আকস্মিকভাবে জীবিত মহিলার হাতটা মৃত মহিলার রানের সঙ্গে জোড়া লেগে গেছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আর যারা কোন আল্লাহু আকবার। রান পর্যন্ত যখন আসছে, সাথে সাথে হাত জোড়া লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। যতই টানাটানি করে হাত আর ছাড়াই না, খুব মনোযোগ দেবেন আমার তিনি ভাইরা। এবার বাকি 3 জন মহিলাকে বললাম আমার হাতটা টান দাও। 3 জন মহিলা ধরে টান দেয়, কিন্তু হাত আর ছাড়ায় না। এদিকে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, গোসল করাতে দেরি হয়ে যাচ্ছে। বাইরের লোকজন চিন্তা করলো এত দেরি হওয়ার তো কথা না, কেন এত দেরি হচ্ছে? ভিতরে খোঁজ খবর নিয়ে দেখলো হাত জোড়া লেগে গেছে, হাত ছাড়ায় না, এই কারণেই গোসল করাতে দেরি হয়ে যাচ্ছে। আমার দিনী ভাইয়েরা, এবার এলাকার লোকজন মিলে কিছু আলেমদেরকে ডেকে আনলো, কিছু হুজুরদেরকে ডেকে আনলো। ডেকে এনে বললো, হুজুররা আপনারা কিছু দোয়া দুরূদ পড়ে একটু ফুফা দেন, হাতটা যদি ছাড়ায় যায় তাহলে তো আমরা দাফন করতে পারবো, ভালো হবে, একটু ফুফা দেন, দোয়া দুরূদ পড়েন। আলেমরা যতই দোয়া পড়ে ফু দেয় না কেন, হাত ছাড়ায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার কিছু ডাক্তারদেরকে ডেকে আনা হলো। ও ডাক্তাররা, আপনারা একটু চিকিৎসা দেন, প্রাথমিক কিছু চিকিৎসা দিলে যদি হাতটা ছাড়ায় যায় তাহলে তো আমরা দাফনটা করে ফেলতে পারবো, নতুবা সময় চলে যাচ্ছে, লাশ তো নষ্ট হয়ে যাবে। আমার দিনী ভাইয়েরা, ডাক্তাররা যতই চিকিৎসা দেয় না কেন, হাত ছাড়ায় না, হাত ছাড়ায় না, হাত জোড়া লেগে আছে। আমার দিনী ভাইয়েরা, এখন ওই মৃত মহিলার পরিবার বললো একটা কাজ করো, জীবিত মহিলার হাতের কবজি থেকে কেটে দাও। জীবিত মহিলা হাতের কবজি থেকে কেটে দাও, তাহলে হাতটা ছাড়াই যাবে, এরপর আমরা দাফন করব, কিছু ক্ষতিপূরণ তাকে দিয়ে দেওয়া হবে। জীবিত মহিলার পরিবার বলল, না, এটা তো হতে পারে না, আমরা তো আসছিলাম আপনাদের উপকার করার জন্য, এখন উপকার করতে এসে হাত চলে যাবে, এটা তো হতে পারে না। বরং একটা কাজ করেন, ওই মৃত মহিলার রান থেকে কিছু গোস্ত কেটে বাদ দিয়ে দেন, তাহলে হাতটা ছাড়াই যাবে। উনি তো মারাই গেছে, তাহলে তাকে দাফন করলে কোনো অসুবিধা হবে না। মৃত মহিলার পরিবার বলতেছে, না, এটা তো হতে পারে না। তার কারণ হলো আমাদের যিনি মারা গেছেন উনি দুনিয়ায় বেঁচে থাকতে অত্যন্ত পরহেজগারিনী একজন মহিলা ছিলেন, অত্যন্ত আল্লাহ ওয়ালিনী একজন মহিলা ছিলেন, সুতরাং মৃত্যুর পরে আমরা তাকে এভাবে কষ্ট দিতে পারি না। কেউ কোনো সমাধানে আসতে পারতেছে না, এদিক দিয়া লাশ দুর্গন্ধ ছুটতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, কোন অহংকার চলবে না। আজকের যে নখ নিয়ে আমরা অহংকার করি, এই নখ থাকবে না। যেই চুলের পেছনে আজকে অহংকার করি, কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রেখে আসবেন, 9 দিন পরে এই চুলগুলো উপরে উপরে কবরের মাটিতে ভাসতে থাকবে, পানিতে ভাসতে থাকবে। আমার দিনী ভাইরা, চোখগুলো উপরে উপরে কবরের পানিতে কাদাতে ভাসতে থাকবে। আমার ভাইরা, 17 দিনে পেটটা ফেটে যাবে। আমার ভাইরা, 90 দিনে
হাড়গুলি সব আলাদা আলাদা হয়ে কবরের মাটিতে আমাদের শরীর সমাধি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। বলেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আল্লাহু আকবার বলেন। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ যেন আমাদের আমলগুলো ভালো করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে দেন। লাশ থেকে দুর্গন্ধ ছুটতে শুরু করলো। আশপাশের সমস্ত বাড়িগুলো, এলাকাবাসী দুর্গন্ধে বাতাস দূষিত হয়ে গেল। আমার দিনী ভাইয়েরা, এখন কেউ কোনো সমাধানে আসতে পারে না, হাতও ছাড়ায় না। এদিকে লাশের অবস্থা খারাপ। সবাই মিলে পরামর্শ করলো, এই সমস্যার সমাধান ইমাম মালিক ছাড়া আর কেউ দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মিলে চলো আমরা ইমাম মালিকের কাছে যাই মদিনায়। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা সবাই মিলে এক হয়ে এলাকাবাসী চলে গেল মদিনায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার প্রধান বিচারপতি। খেয়াল আছে তো? খেয়াল আছে তো? গভীর মনোযোগ দিয়ে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বলল, হুজুর এই ঘটনা ঘটে গিয়েছে আমাদের এলাকায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, আমার কাছে কি জন্য এসেছেন? বলছে, আপনার কাছে এসেছি, আপনি একটা সমাধান দিয়ে দেন। এই সমস্যার সমাধান আপনি ছাড়া কেউ দিতে পারবে না। আপনি একটা সমাধান দিয়ে দেন যাতে করে হাতটা ছাড়ায় যায়, এরপরে আমরা দাফন করতে পারি, নতুবা পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দায়িত্বহীন ভাষায় বলে দিলেন, শোনো, আমি কোনো সমাধান দিতে পারি না, সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোনো সমাধান দিতে পারি না, সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। এবার আওয়াজ দিয়ে বলেন তো, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার দিনী ভাইরা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবনের সমস্যার সমাধান আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? 2024 গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সৃষ্ট রাজনৈতিক যত সমস্যা, প্রত্যেকটা সমস্যার সমাধান হলো আল্লাহর কোরআনকে পার্লামেন্টে সংবিধান হিসেবে প্রণয়ন করা। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি সংবিধান হয়ে যায়, আমার দেশে কোনো সমস্যা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পারবেন না বলতে আমার সাথে? একটু হাত তোলেন তো সবাই, 2 হাত উঁচু করেন তো সবাই, সবাই 2 হাত উঁচু করেন, বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো, জোরে জোরে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো, তবেই পাবে সুখ
শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সুবহানাল্লাহ বলেন। এ কোরআন কি কারো ব্যক্তিগত সম্পদ? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। আমার তিনি ভাইয়েরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, আমি কোন সমাধান দিতে পারবো না, সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। তবে সত্য হলো আমি এখান থেকে কোন সমাধান দিতে পারবো না, আমাকে ওই জায়গায় যেতে হবে। ওই জায়গায় যাওয়ার পর ওই জায়গায় গিয়ে ঘটনাস্থলে সমস্ত ঘটনার তদন্ত সাপেক্ষে তারপর আমি একটা সমাধান দিব। এবার সবাই মিলে বলল, চলুন তাহলে আমাদের সঙ্গে ওই মহিলার বাড়িতে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকজনের সাথে ওই মহিলার বাড়িতে রওনা দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমি কোন আলেমের নাম নিয়েছি আপনার সাধারণ মানুষ টের না পেলেও এখানে যারা উলামায়ে হাজরাত আছেন তারা টের পেয়েছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ওজনওয়ালা আলেম। আল্লাহু আকবার বলেন। আলোচনা বোঝার সাথে মাত্র 2 মিনিটে আমি আপনাদেরকে প্রমাণ দিব তিনি কত বড় আলেম ছিলেন। একটু গভীর মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? গভীর মনোযোগ দেন। আলোচনা বোঝার জন্য এটা অবশ্যই জানা জরুরি। আমার দিনী ভাইরা, তিনি কত বড় আলেম ছিলেন একটুখানি তাকান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির গোটা জীবনীটা আমি পড়েছি। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে গিয়ে আমি দেখতে পেলাম তিনি 1 নয় 2 নয়, তার জীবনের শেষ 20টা বছর অর্থাৎ ইন্তেকালের পূর্বে 20 বছর আল্লাহর নবীজির রওজা মোবারকের পাশে মদিনাতে কাটাইছিলেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 20টা বছরের ভিতরে আমি একখানা কিতাব লিখেছিলাম, হাদিসের কিতাব, যেটার বাংলা অনুবাদ এখন আমাদের দেশে পাওয়া যায়। যেই কিতাবের নাম হলো মুয়াত্তা ইমাম মালিক। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর মনোযোগ দিবেন, এই মুয়াত্তা ইমাম মালিক লিখতে গিয়ে আমি 3টা পদ্ধতি অবলম্বন করেছিলাম। 1 নাম্বার, আমি ওযু করে গোসল করে পবিত্রতা অর্জন করে নিতাম। 2 নাম্বার হলো 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতাম। 3 নাম্বার, মসজিদে নববীতে বসে বসে আল্লাহর নবীজির রওজা মোবারকের পাশে বসে বসে আমি রাসূলুল্লাহর রওজার দিকে তাকায়া অন্তরের মধ্যে মহব্বত নিয়ে তারপরে এই কিতাবের মধ্যে হাদিস লিখেছি। যেরকম সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো মদিনার মানুষ, আমি যেই রাতে একটা হলেও হাদিস এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছি, ওই দিন রাতের বেলায় রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আমার স্বপ্নে আমাকে দেখা দিয়েছে। একটা হলেও হাদিস যেদিন লিখেছি ওই দিন নবীজি আমার স্বপ্নে আমাকে দেখা দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কতবার যে তিনি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন তার কোনো ইয়াদটা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার লক্ষ্য করেন, যে 20টা বছর তিনি মদিনায় কাটাইছিলেন, আশ্চর্যের বিষয় হলো এই 20টা বছরের ভিতরে একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য তিনি মদিনার জমিনে জুতা পাই দিয়ে হাঁটেন নাই। মদিনার মানুষ তার কাছে জিজ্ঞাসা করেছে, ইমাম সাহেব আপনার কি জুতা কেনার টাকা নাই? আপনি যদি জুতা কেনার টাকা না থাকে তাহলে আমাদেরকে বলুন, আমরা আপনার জুতা কিনে দেই। তবুও আপনি মরুভূমির উত্তপ্ত বালুর মধ্য দিয়ে খালি পায়ে হাঁটেন, পায়ের মধ্যে ফোস্কা পড়ে যায়, এটা আমাদের দেখতে দারুণ খারাপ লাগে। সুতরাং আপনি একটু বললে আমরা জুতা আপনাকে কিনে দেব। যেরকম সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মদিনার মানুষ শোনো, 1 জোড়া না
প্রয়োজনে 100 জোড়া জুতা কেনার টাকা ইমাম মালিকের আছে, আমি চাইলে কিনতে পারি। হুজুর তাহলে আপনি খালি পায়ে কেন হাঁটেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, শোনেন মদিনার মানুষেরা, মদিনার মানুষ তোমরা শোনো, এই মদিনা এমন একটি জায়গা যেখানে আমার কলিজার টুকরা নবী 1 নয় 2 নয় 10টি বছর মদিনায় কাটাইছেন। আমার নবীজি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মানুষের ঘরে ঘরে যে মানুষের দিন দরদির কাজ করেছেন, ঘরে ঘরে যে আমার নবী বিশ্ব নবী সামাজিক কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন, যুদ্ধ বিগ্রহ করেছেন, জিহাদের ময়দানে হাজির হয়েছেন। মদিনার কোন কোন রাস্তায় না জানি আমার নবীজি হেঁটে হেঁটে বেরিয়েছেন, আমি তো জানি না। আমার নবীজির ওই রাস্তায় চলতে গিয়া আমার পায়ের মধ্যে যদি জুতা থাকে আর জুতাওয়ালা পায়ের ছাপ আমারও সতর্কতা বশত যদি নবীজির পায়ের ছাপের উপরে পড়ে যায়, বিশ্বনবীর শানে বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তা করিয়া আমি মদিনার জমিনে জুতা পাই দিয়ে হাঁটি না। শোনো মদিনার মানুষ, যদি জুতা পাই দিয়ে না হাঁটার কারণে আমার পায়ের নিচে ফসকা পড়তে পড়তে যদি ইমাম মালিকের মৃত্যু হয়ে যায়, ইমাম মালিক যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, তারপরে মদিনার জমিনে আল্লাহর নবীর এই জমিনে জুতা পাই দিয়ে হেঁটে আমি নবীজির সঙ্গে বেয়াদবি করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাসূলকে ভালোবাসেন না বাসেন না? একটু জোরে কোন, রাসূলকে ভালোবাসেন কি বাসেন না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, সবাই বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, আল্লাহু আকবার বলেন। 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের পাড়ে, আল্লাহু আকবার বলেন। ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের পাড়ে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে করে আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দিয়ে দেন আমার দিন ভাইরা। শুধু তাই নয়, তার জীবনী পড়তে গিয়ে পেয়ে গেলাম আমার দিন ভাইরা, তিনি একদিন মসজিদ নববীর মধ্যে বসে বসে হাদিসের দাস দিচ্ছেন, তিনি হাদিস পড়াচ্ছেন, তার সামনে শত শত ছাত্রবৃন্দ হাদিস পড়তেছেন। আল্লাহু আকবার বলেন আমার দিন ভাইরা। ঠিক এরকম সময় গভীর মনোযোগ দিয়ে দেখ, ওই মসজিদ নববীর ফলকটা তখন ছিল কাঁচা বালুর ফলক, পাকা ছিল না। আমরা যেমন আজকে মার্বেল টাইলস বসিয়েছি মসজিদের ভিতরে, কাঁচা ফলক ছিল, বালুর ফলক ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই বালুময় মসজিদের মাটিতে, বালু মাটিতে তারা সেজদা দিয়েছে, তারা দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়ে ধন্য হয়ে গেছে। আর আজকের আমরা মার্বেল টাইলসের পরে সেজদা দিয়ে কপালে দাগ করে ফেলেছি, কিন্তু চরিত্র পাল্টাইনি। একটু জোরে বলুন। বালুর উপরে সেজদা দিয়ে জান্নাতি মানুষ হয়েছে, আর আমরা মার্বেল টাইলসের উপরে সেজদা দিয়ে কপালে দাগ করে ফেলেছি, চরিত্র পাল্টাইনি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার দিন ভাইরা, তার কারণ হলো
সে যুগের মসজিদ গুলো ছিল কাঁচা, মুসল্লিদের ইমান ছিল পাকা। আর আজকের মসজিদ হয়েছে পাকা, কিন্তু আমাদের ইমান রয়ে গেছে কাঁচা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইরা, মসজিদের ওই বালুর ফ্লোর থেকে, বালুর মধ্য দিয়ে একটা বিচ্ছু, বিচ্ছু রংপুরে কি বলে? বিচ্ছুই বলে, বিচ্ছু। আমার দিনী ভাইরা, তার অজান্তে তার পাঞ্জাবির মধ্য দিয়ে ঢুকে তার পিঠের মধ্যে একটা কামড় দিয়েছে। 20 বিচ্ছুর কামড়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি টের পেয়েছেন যে তার পিঠের মধ্যে কিছু একটা কামড় দিয়েছে। যন্ত্রণায় তিনি ছটফট করতেছেন। আমার দিনী ভাইরা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটা সেকেন্ডের জন্য তিনি হাদিস পড়ানো বন্ধ করেন নাই। এবার লক্ষ্য করেন, সামনে ছাত্রবিন্দু বসা। কিছুক্ষণ পর ছাত্ররা তাকায় দেখে ইমাম মালিক রাহমাতুল্লাহ চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে যাচ্ছে। আমার দিনী ভাইরা, ওরা চিন্তা করলো হুজুর তো প্রতিদিন বিশ্বনবীর মহব্বত নিয়ে হাদিস পড়ায়, তার মানে আজকেও মহব্বতে চোখের পানি পড়তেছে, এটা স্বাভাবিক ব্যাপার মনে করলো। কিন্তু আমার দিনী ভাইরা, ঘন্টা খানেক পর হাদিস পড়ানো যখন বন্ধ হয়ে গেছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তখন তার এক ছাত্রকে ডাক দিয়ে বলছেন, বাবা রে, একটু পেছনে আয়, পিঠের পাঞ্জাবিটা উঁচু কর। ছাত্রটা সামনে থেকে পেছনে এসে পিঠের পাঞ্জাবি উঁচু করে দেখে, যতক্ষণে তিনি হাদিস পড়াইছেন ততক্ষণে ওই বিচ্ছুটা ইমাম মালিকের পিঠের মধ্যে 21 জায়গায় কামড় দিয়েছে। কয় জায়গায়? আরো জোরে বলেন, কয় জায়গায়? 21 জায়গায় কামড় দিয়েছে। কিন্তু একটা সেকেন্ডের জন্য তিনি হাদিস পড়ানো বন্ধ করলেন না। ছাত্ররা জিজ্ঞাসা করে, হুজুর প্রথম যখন আপনাকে বিচ্ছুতে কামড় দিয়েছিল, আপনি তো আমাদেরকে বলতে পারতেন, আমরা আপনার পিঠ থেকে বিচ্ছুটা বের করে মেরে ফেলতাম। বড় জোর একটা দুইটার বেশি কামড় দিত না, 21টা তো মোটেই দিত না। হুজুর এত কষ্ট আপনি কেন করলেন? আমার দিনী ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে জবাবখানা দিলেন, ইতিহাসে সেই জবাবখানা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ছাত্ররা শোনো, কোরআন তেলাওয়াত করার অর্থ হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস তেলাওয়াত করার অর্থ হলো রাসূলুল্লাহর সঙ্গে কথা বলা। আমি আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম, তার রওজার পাশে বসে হাদিস পড়াচ্ছিলাম। আমি যদি সামান্য বিচ্ছুর কামড়ে হাদিস পড়ানো বন্ধ করে দিয়া, হাদিসের কিতাবটা বন্ধ করে বিচ্ছুটাকে বের করে মেরে ফেলাকে আমি যদি গুরুত্ব দিতাম, তাহলে হাদিসের চাইতে বিচ্ছু মারাটাকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে বিবেচিত হতো। এই কারণে বিশ্বনবীর শানে বেয়াদবি হয়ে যেত। শুনে রাখো, এই জন্য আমি হাদিস পড়ানো বন্ধ করে নেই। ও আমার ছাত্ররা, ওই বিচ্ছুর কামড়ে যদি ইমাম মালিকের মৃত্যু হয়ে যেত, একটা সেকেন্ডের জন্য হাদিস পড়ানো বন্ধ করে দিয়া রাসূলুল্লাহর শানে বেয়াদবি করতাম না। ইনি হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দুনিয়ায় বেঁচে থাকতে কতবার আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বলুন। কত বড় আলেম ছিলেন তিনি, আল্লাহু আকবার। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে তাকে জেলখানার ভিতরে বন্দী করেছিল। একটানা 80 দিন পিঠ মোড়া দিয়ে তাকে বেঁধে রেখেছিল। পিঠ মোড়া দিয়ে ভাবে বেঁধে রেখেছে। 80 দিন পর যখন তার হাত দুটো খুলে দেওয়া হয়, তখন এই হাত আর সামনের দিকে আসতেছে না, হাত ডিসকানেক্ট হয়ে গেছে। দুইটা হাত পাজর থেকে, এখান থেকে বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন তিনি। ইনি হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার করে আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকজনের সঙ্গে ওই মহিলার বাড়িতে চলে যাচ্ছে। ঘটনা মনে আছে? ঘটনা মনে আছে তো ইনশাআল্লাহ? আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সমস্ত ঘটনা বৃত্তান্ত তিনি শুনলেন, নিজের চোখে দেখলেন। দেখার পরে পর্দার অন্তরাল থেকে এবার তিনি জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। 3টা জিজ্ঞাসাবাদ তিনি করলেন, 3টা প্রশ্ন ওই মহিলার কাছে তিনি করলেন। 1 নম্বর প্রশ্ন হলো, ও মহিলা, তুমি যখন এই মহিলাটাকে গোসল করাতে ছিলে, পুরো পর্যন্ত যখন তোমার হাত চলে এসেছে, খবরদার মিথ্যা কথা বলবা না, সত্য করে বলো, এই মহিলা সম্পর্কে ধারণা পোষণ করে মিথ্যা কোনো অপবাদ কি তুমি এই মহিলার ব্যাপারে দিয়েছিলে? 2 নম্বর অপরাধ কি বুঝেন নাই? 2 নম্বর কবিরা গুনাহ, যেটা করলে নিজ্ঞাত জাহান্নাম, সেটা কি? মিথ্যা অপবাদ। তুমি কি এই মহিলা সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছিলে? মিথ্যা কথা বলবো না, সত্য করে বলো।
মহিলা ডাক দিয়ে বলছে, হুজুর মিথ্যা কথা বলবো না, সত্য করে বলতেছি হুজুর। হ্যাঁ, আমি এই মহিলা সম্পর্কে আর বাকি 3 জন মহিলার কাছে মিথ্যা অপবাদ দিয়া ধারণা পোষণ করে বলেছিলাম এই মহিলাটা দুশ্চরিত্রা ছিল, এই মহিলাটা বেঁচে থাকতে জেনাকারিনী ছিল, ব্যভিচারিণী ছিল। মা বোনেরা আপনারা খেয়াল করেন, কারণ সবচেয়ে বেশি মিথ্যা অপবাদ দেয় মহিলারা। কতক্ষণ আর একটু জোরে বলেন। 4 জন 5 জন মহিলা এক জায়গায় হলে দেখবেন মাথায় কাজ করে না, শাড়ির আঁচল কোমরে পেঁচায় শুরু হয়ে যায় মিথ্যা অপবাদের ঝুলি। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেরকম ঠিক কিনা? রংপুরের মা বোনেরা ভালো, আমি সাতক্ষীরার কথা বলতেছি। এদিকে এরকম আছে আছে আমার দিনী ভাইরা মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে কি তোমার হাত জোড়া লেগে গেছে? বলছে, হ্যাঁ হুজুর, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার হাত জোড়া লেগে গেছে। 2 নাম্বার প্রশ্ন হলো, তুমি কি নিজের চোখে এই মহিলাটিকে জেনা করতে দেখেছিলে? বলে, না দেখি নাই। ভালো করে শুনেন, তোমার কি 4 জন সাক্ষী আছে নাকি? বলে, না হুজুর, আমার পক্ষে 4 জন সাক্ষী নাই। তাহলে এবার 3 নাম্বার প্রশ্ন হলো, বলো বলো কোন ঘটনার বেসিসে তুমি বলেছিলে এই মহিলাটা দুশ্চরিত্রা, এই মহিলাটা জেনাকারিনী, এই মহিলাটা ব্যভিচারিণী? কোন ঘটনার বেসিসে বলেছিলে? মহিলা তখন বলছে, হুজুর, আমি একদিন গোসল করে বাড়িতে যাচ্ছি, দেখি একটা জেনাকার পুরুষের বাড়ি থেকে এই মহিলাটা বের হচ্ছে। ভালো করে বুঝেন, যে মহিলা মারা গেছে ওই মহিলাটা একটা জেনাকার পুরুষের বাড়ি থেকে বের হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। হুজুর, এ যদি জেনাকারিনী মহিলা না হবে তো জেনাকার পুরুষের বাড়িতে ওর কি? কথা বুঝলেন? জেনাকার পুরুষের বাড়িতে ওর কি? এজন্য ধারণা পোষণ করে আমি বলেছিলাম যে এই মহিলাটা দুশ্চরিত্রা, জেনাকারিনী, ব্যভিচারিণী ছিল। যেরকম নাউজুবিল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উপস্থিত জনতা আপনারা শুনে রাখেন, এই কারণেই এই মহিলার হাত জোড়া লেগে গেছে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। এখন লোকজন বলল, হুজুর আপনি একটা সমাধান দিয়ে দেন। হুজুর, আপনি যদি সমাধান না দেন তাহলে তো হাত না ছাড়ালে আমরা কেমনে দাফন করব, লাশ পচে যাচ্ছে। হুজুর আপনি একটা সমাধান দিয়ে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবারও বললেন, আমি সমাধান দিতে পারি না, সমাধান দিবে আল্লাহর কোরআন। এই বলে তিনি আল্লাহর কোরআনে কারীম কারা হাতে নিলেন। এমনকি তিনি আল্লাহর কোরআনের হাফেজে কোরআন ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের কোন সূরার কত নম্বর আয়াত দিয়ে তিনি রায় দিয়েছিলেন, শেষ পর্যন্ত হাত ছাড়াই ছিল কিনা শুনতে রাজি আছেন যারা যারা? 2টি হাত আল্লাহকে দেখায় দেন তারা তারা। লিল্লাহে তাকবীর। গভীর মনোযোগ। কয়টা অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে? কয়টা কবিরা গুনাহ? 5টা। আমার দিনী ভাইরা, এবার আসেন, আমাকে আপনারা মোনাজাতের আগ দিয়ে আমার যদি মনে না থাকে তাহলে একটু মনে করাই দেবেন। আমার দিনী ভাইরা শেষ পর্যন্ত হাত ছাড়ালো কিনা, কোন সূরার কত নম্বর আয়াত দিয়ে তিনি রায় দিলেন, একটু মনে করাই দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? এবার লক্ষ্য করেন, 3 নাম্বার কবিরা গুনাহ, যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে, সেই কবিরা গুনাহটি হলো পিতা মাতার খেদমত না করা। এবার দেখেন কোন লোকটা ওঠে। যে লোকটা উঠবে বুঝতে হবে পিতা মাতার খেদমত করে না। কি পেশাব লাগলে ওখানে করেন, 1 ঘন্টা পেশাব বন্ধ করে বসে থাকতে পারেন না? কেমন পুরুষ মানুষ? কি কথা বলেন? আলহামদুলিল্লাহ, আপনারা শ্রোতা হিসেবে ভালো, অনেক কষ্ট হচ্ছে আপনাদের বসে থাকতে, তবু আল্লাহর কোরআনের মহব্বতে আমরা আর একটু সামনের দিকে যেতে চাই। জানি না আর আপনাদের সাথে দেখা হবে কিনা, কারণ হায়াত মৌতের কথা তো বলা যায় না। এই যে দেখেছেন গত কয়েকদিন আগে, 2 দিন আগের ঘটনা, আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদীর কণ্ঠে যিনি ওয়াজ করতেন, মাওলানা নুরুল ইসলাম কাসেমী সাহেব হঠাৎ করে ইন্তেকাল করলেন, চলে গেছে। আপনাকে আমাকেও যেতে হবে। কষ্ট পাচ্ছেন না তো বাবাজিরা? কষ্ট পাচ্ছেন না তো? আব্বা আম্মার খেদমত যারা করবে না, পিতা মাতার খেদমত যারা করবে না, ওরা যাবে আল্লাহর জাহান্নামে। আমার দিনী ভাইরা, বাবা মা কিন্তু সাধারণ জিনিস না রে। বাবা মা হলো আল্লাহর পরেই তাদের স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের
23 নম্বর আয়াতের প্রথম অংশে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, সবাই পড়েন আমার সঙ্গে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহ আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি, আমার ইবাদত করবি। আমি আল্লাহ, আমি ছাড়া আর কারোর ইবাদত চলবে না। আর আমার ইবাদতের পরেই অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোরা তোদের মা বাবার খেদমত করবি। যেরকম সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে আমার দিন ভাইরা, একই আয়াতের পরবর্তী অংশে আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার সন্তানেরা তোমরা শোনো। আমার আল্লাহ পাক পিতামাতার খেদমতের ব্যাপারে নির্দেশ দিয়ে বলছেন, ইম্মা, পড়েন সবাই, ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলছেন, শোনো, তোমার বাবা অথবা তোমার মা দুইজন অথবা দুইজনের একজন যখন বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, একটা বুড়ো মানুষ আর একটা ছোট মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝাতে চেয়েছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমার মা তোমার ছোট্ট বাচ্চাটির হাত থেকে যেমন একটা গ্লাস পড়ে ভেঙে যেতে পারে, ঠিক তেমনি করে তোমার জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা বুড়ো বুড়ি হয়ে গেছে, এখন আর শরীরে আগের মতো শক্তি নেই, হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যেতে পারে। ও সন্তান, তোমার কলিজার টুকরা ছোট্ট বাচ্চাটার যেমন এটা ওটা খেতে মন চায়, ছোট্ট মানুষ, ঠিক তেমনি করে তোমার জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা জান এটা ওটা খেতে মন চাইতেই পারে। ও সন্তান, শুধু তাই নয়, তোমার কলিজার টুকরা সন্তানটা যেমন পেশাব পায়খানা করে বিছানায়, তোমার জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা জান ওই পেশাব পায়খানাটাও করতে পারে বিছানায়, যেহেতু আগের মতো হাঁটতে চলতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। ও সন্তানেরা, খবরদার ওই বাবা মায়ের ব্যবহারে বিরক্ত হয়ে বাবা মার সামনে উহ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবি না। উহ এই শব্দটি উচ্চারণ করবি না, হারাম। যেই বাবা মার সামনে উহ শব্দটি উচ্চারণ করা জায়েজ নাই, আমার দেশের কিছু সন্তান নামের কুলাঙ্গার আছে, আমি এর চেয়ে ভালো ভাষা তাদের জন্য আর ব্যবহার করতে পারলাম না, যারা বউয়ের কথা মতো অথবা শ্বশুর শাশুড়ির পরামর্শে অথবা নিজেই বাবা মায়ের ব্যবহারে বিরক্ত হয়ে বলে, এই বুড়োটা এই বুড়িটা মরে না কেন? আছে না এরকম? বাবা মাকে ধরে পিটায়, ধমক দিয়ে কথা বলে, অথচ বাবা মার সামনে কেমন করে কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বার সামনে, তোমার মায়ের সামনে আঙ্গুল উঁচু করে, মাথা ঝাঁকিয়ে, ভুরু দোলা করে, কপাল কুঁচকিয়ে, মুখটা কালো করে ধমকের স্বরে কথা বলবা না। তোমার বাবা মার সামনে বিনয়ের সাথে মাথাটা নিচু করে, ছোট্ট ছোট্ট করে, আস্তে আস্তে সম্মানের সাথে কথা বলবা। চিৎকার বলেন আল্লাহু আকবার। তার কারণে হলো, এত বাবা মার খেদমতের কথা আল্লাহ কেন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন? তার কারণ হলো, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিন্তু ভালোবাসে না।